আমার মেয়ে তাওহিদা দেখেন কি অদ্ভুতভাবে শুয়ে আছে, এক মজাদার দৃশ্য। বাচ্চাদের সাথে থাকলে অনেক ভালো লাগে। এটাই আসলে বিভিন্ন তারা যখন আস্তে আস্তে বড় হয়, তো বড় হইলে নতুন নতুন জিনিস শিখে এবং নতুন নতুন কথা বলে, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আজকে কিছুক্ষণ আগে মাদ্রাসা থেকে আসছি, তো হঠাৎ করে মাওলানা জুবাইরের ভাবি নাকি একটু অসুস্থ হয়ে পড়ছে, এই জন্যে তাকে ইমার্জেন্সি একটু সাভার নিয়ে যাইতে হবে। এই জন্যে এখন গাড়ি নিয়ে বের হইতেছি, সাভার যাব। তো এখন গাড়ি বের করতেছি। সবটি খুলে দেবো। বমি কতক্ষণ পরে আহে? তাহলে একটু পরে, কারণ গাড়িটা ঠান্ডা হইলো 5 মিনিট। গাড়ি রোদে গরম হয়েছে তো, তারপরে ওই যে যখন রানিং হবে না তখন খোলাই দেবো। এই তো 2-5 মিনিট গাড়িটা ঠান্ডা হয়। কি হাসপাতাল? সেবা? ওই জাহিদে হাসপাতাল তো রাস্তার লগেই। ডাক্তার কয়টা আইব? তাইলে 2টায় কইছে তো, ডাক্তার আইতে আইতে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করবো। তাই সমস্যা নেই, যাই হারমান। সাভারে ওখানে আসার পরে এখন যাবে সেবা ক্লিনিক। আমি যতটুকু জানতাম সেবা ক্লিনিক হলো রাস্তার পারে, এখন আর খুঁজে পাই না। তখন ওইখানে এনামের রোডের ওইখানে নামাই দিলাম, নামাই দিয়ে বললাম যে ওইখানে আছে, পরে হাইটা যান। পরে খুঁজে পাই নাই, মানে ঢুকবো এনামের রোডে, তা না ঢুকে সোজাই এলোকে সামনে পপুলার দিয়ে গেছি। পরে এই জন্যে ওদেরকে ওখানে আমি গাড়ি থামায় নামায় দিলাম, হাইটা ওরা গেল। এরপরে এখন ঘুরা যে এনামের রোডে ঢুকবো, প্রচুর জ্যাম, মানে প্রায় ওইখানে আধা ঘন্টা এখানেই লাগবে। এই জন্য পরে আবার গাড়িতে একটু সমস্যা হলো, গাড়ি বন্ধ হয়ে যায়, মানে গরমের ভিতরে প্রচুর গরম পড়ছে তো, এই জন্য একটু কম পায়, এই জন্য হয়তো বন্ধ হয়ে যাইতেছিল। পরে এখন একটু এখানে অপেক্ষা করে সব কিছু গাড়ির ফিল্টার খুলে পরিষ্কার করে এখন আবার লোকে ওদিক দিয়ে ঘুরায় আবার ইউটার্ন নিয়ে এরপরে এখন এনামে যাবো আর কি। মানে ব্যাগ আইসে এখন আবার ওই এনামে ঢুকতে হবে। তোরা এখন মূলত আসছিল হলো ওর গলায়, মানে আমার ভাবির গলায় আর কি টনস হয়েছিল, টিউমার হয়েছিল। টিউমার কাটার পর আসছে 7 দিন, 7ম দিন। তো আজকে 2টার ভিতরে নাকি হলো ডাক্তার থাকবে, 2টার ভিতরে আইসা ওইটাকে ড্রেসিং করতে হবে। এই জন্য ইমার্জেন্সি আসা, তা না মানে ইমার্জেন্সি কল করছে, এই জন্য গেছি। অন্যথায় আমি না এসে আমার ড্রাইভারই আসতো। ইমার্জেন্সি আসলাম, এখন আবার ডাক্তার দেখানো শেষ। এখন আবার যাইতেছি ওদেরকে আনতে, মানে ইউটার্ন নিয়ে আবার সেবার সামনে যাব। এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন, এই জন্যে তাওহিদা তামরিমার কাছে যাইতেছি, মানে শ্বশুর বাড়িতে যাইতেছি আর কি। অনেক দিন হয়ে গেছে, যাই না, 4-5 দিন হয়ে গেছে ওদের থেকে দূরে। ওরা শুধু বাবা করে, এই জন্যে আজকে একটু ছুটির দিন, সে উপলক্ষে মাগরিবের আগে যাইতেছি হলো শ্বশুর বাড়ি। যাইতে আমারও আগেই, কিন্তু বিদ্যুৎ ছিল না, মোবাইল বন্ধ হয়ে গেছিলো, মোটরসাইকেল নিয়ে গেছিলো ভাইয়ে, এই জন্যে যাইতে পারি নাই। এখন দেরি হয়ে গেছে, সন্ধ্যার সময় এখন যাইতেছি শ্বশুর বাড়ির দিকে। আমার এক ভাবিকে 3টার দিকে 3:30টার দিকে নামাই দিছি বাড়িতে নামাই দেওয়ার পরে একটু বাড়িতে ছিলাম। বাড়িতে গোসল করার পরে এখন আসরের পরে দেখি যে কারেন্ট নাই, এদিক দিয়ে রেডি হইতে দেরি হয়ে গেছে। তো এখন বের হয়েছি হলো আমি আর হলো গিয়া ওই আমার খালতো ভাই, দুজনে বের হয়েছি, যাইতেছি শ্বশুরবাড়ি। আমার খালতো ভাইয়ের বাবা ওইখানে আমার শ্বশুরবাড়ির কাছেই আমাদের
আমার বোনের জামাইয়ের বিল্ডিংয়ে ওখানে থাকে, তো খালতো ভাইয়ের ওখানে নামাই দিয়া এরপরে যাবো ওই লোকে শ্বশুরবাড়ি। পার হইলেই তোর চালাবার দিব না, বলতেছে মোটরসাইকেল চালাবো, ওর মোটরসাইকেল চালানোর শখ, এই জন্যে সিঙ্গার থেকে বিনাডাঙ্গি পর্যন্ত ও চালাবে। সিঙ্গার স্ট্যান্ডটা পার করে দিই, ও অতটা ভালোভাবে চালাতে পারে না, তবে মোটামুটি খারাপ চালাতে পারে না, ভালোই চালাতে পারে। ও রাজশাহী থেকে আসছে, এখন ওইখানে তোর বাইক নাই, এখানে আসলেই দেখা যায় শখ করে বাইক চালাইতে চায়। সিঙ্গার স্ট্যান্ড আজকে হলো বৃহস্পতিবার যেহেতু হাটের দিন, এই জন্যে এখানে জাম লেগে গেছে। এমনি অন্যথায় এরকম জাম লাগে না, হাটের দিন এখানে একটু জাম লেগে যায়। এই বেটা বাইরে রে, তো এখানে অটোর সাথে সিএনজির সাথে লাগিয়ে গেছিলো, এদিক দিয়ে অটোর পিছন লাগিয়ে গেছিলো হলো ট্রাকের সাথে। সিঙ্গার স্ট্যান্ড পার হয়ে গেছি, এখন চালাইতে দিব হলো আব্দুর রহমানকে, আমার ভাইকে। এটা হচ্ছে লাজিজ হোটেল, যাম ধীর হয়ে গেছে, লিপি কুমারতে যাবো ধীর হয়ে গেছে, জামু ধীর হয়ে গেছে, এক সপ্তাহ ধরে ওরাইনি যাইনি না যাই। তো এটা ছিল লাজিজ হোটেল, এখানে এটা বোনের জামাই দুলাভাইয়ের হোটেল, এখানে হলো গিয়ে আব্দুর রহমান আপনার কাজ করে। তো এখানে আব্দুর রহমান কি না এরপর আবার আগের বেলপুরি দেন। না 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 জাল না, বাচ্চারা খোলা মানুষ, আপনার মশলায় জাল আছে নাকি? জাল ছাড়া দিতে পারো, একবারে জাল ছাড়া দেন। তাহলে 10টা দেন। মাত্র 10টা বেলপুরি আর হলো গিয়ে 50 টাকার চোলা নিছি, কিছুই নেই নাই। অনেকদিন যাবতই ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, এই জন্য খরচ কম করতে চাইতেছি, এই জন্য কোথাও যাইও না, শ্বশুরবাড়িতেও কম আসি। বাবা কি আনিছ? কি খবর আছে আমার? তুমি মুখে কি লিপস্টিক দিছ? সুন্দর দিছ, গুড। এই যে মজা আনছি তোমার জন্য। কি বলো তুমি? থ্যাংক ইউ। এটা কি দিছ? লিপস্টিক দিছ? ও তাহিদা ঘুমে, চলো চলো তাহিদ ঘুম পাড়াই দাও, ঘুমাও ঘুমাও। না তুমি তোমার ছবি দিছি, না তোমার দিতে হবে না, বড় লাইক করো, বড় লাইক দাও না। হইছে হইছে, আপুর আদর করতেছ, ঘুমাও। আদর থাকো, ঘুমাইছে, তুমি নিতে পারবো না।
বাড়ি আসো, তুমি আমার কাছে আসো। আসো, তুমি চলে আসো। থাকো, আর চুমু দিতে হবে না। আরো দিবে না, দাও। চুমু দিতে দেয় না। মাশাআল্লাহ, আপু কি চুমু দেয়? দাও তোমার চুমু দিই। মজা নিচ্ছি। চোখ বন্ধ করে দিচ্ছি। বড়ি ঝালমুড়ি তৈরি করছে, ঝালমুড়ি খাইতেছি। কি তুমি মুড়ি খাও? না আমি খাওয়াই দিই, বাবা খাওয়াই দিই। নাও, মাশাআল্লাহ। পানি খাবা? খুলে দেব? না খাও, এটা খুলে দেবো, এটা খুলে দেবো। না না না, এটা নে না, তুমি নাও, তুমি এখানে খাও, মুড়ি খাও।